জমিদার থালু করতে মালি মুখটা তল দিকে দিয়ে ভুতুলের মতন ভাঙতে দিলে বাপ দেখি কি জান জমিদার আলো কি হলো রে বাপ জমিদার হ্যাঁ বল রে উড়কা কি বলছি আরে তা কখন আলি রে তুই এই তো জমিদার কোনে আলি দেখলি তুই মুখটা তল দিকে দিয়ে ভুতুলের মতন ভাঙতে তাহলে বলি কি জানতে কি আলো কি হলো জমিদার না রে উড়কা কিছু নাই হই তা মুখটা তল দিকে দিয়ে ভুতুলের মতন ভাঙতে চলে বলি হ্যাঁ রে উড়কা বলি আজকে তো মুরগা লড়াই বটে রে তাহলে মুরগা কিনেছি না কিনেছি জমিদার কিনেছি হ্যাঁ রে উড়কা বলি অন্যবার ঠিকই বলি যে চ মুরগা ছাড়া কিনতে যাবো চ এবারে কি হলো কি বলবি জমিদার তখন বাবাকে বললি বলি মুরগা থালা কিনবো বাবা মুরগা থালা তখন বাবা বলতে কি বলতে তো বলতে হামা কিনতে যাবো তো তোর সাথে ও তাহলে তুই তোর বাপের সাথে গেলি নাকি হ্যাঁ জমিদার আমি বাবার সাথে যাইছিলি বাবার সাথে গেলি জন্য একটা টুটি বালা গোলা থালা পালি ইসালা এটা আর কি রকম মুরগা বটে রে বাপ চুটিয়ে গোরা মুরগা বলি হ্যাঁ রে উড়কা বলি চুটিয়ে গোরা মুরগা কেমন হয় রে বাবু তাহলে তুই জমিদার সাথে আতে ওটা জানিস না এগুলো তো না জানি রে বাপ আর আমি জীবনে দেখিও নাই ওইটি মুরগা ছাড়া কোন হবে বান্নাই আমার সাথে তো ঘরে দোকান দিতে মুরগা থালাটা হ্যাঁ যাবো জমিদার বলি তোর মুরগা থালাতে কত প্রাইজ লাগে তুই আরে কি বলবি আমার তো এখনো কিনাই হই নাই রে বাবু সারা মুরগাটাই তো 5000 প্রাইজ রাখিয়ে নিয়েছি এখন মুরগাই নেই আমার কাছে ওটা আর দিলে তা বলতে মুরগা থালা নাই যেটা তুই হলো ধান কুকুরিটা নিয়ে যাবি না এই সারা তুই আর চালক বডি মারবি হ্যাঁ তো কি হলো যদি তো ধান কুকুরি আনে তাহলে ওর সাথে লাগাবি না না ওই ধান কুকুরি লেখা যাবে না একটা দেখতে হবে কোন দিকে মুরগা ছাড়া কখন দেখবি তাহলে তুই মুখটা তো তল দিকে দিয়ে ভুতুলের মতন ভাঙতে চলি আরে চুপচাপ দিয়ে রন মাথা খারাপ কেন করছিস তো যাবো তো তোর মুরগাটা দেখাবি চো দেখি তাকে হ্যাঁ তো হুরকা রে তুমি তো যাবো তো তার কাছে পা ঠন্ডি গেল ডাকতে কি হলো তোর বল হুরকা রে বলতেছি আমার মাথায় একটা বেড়ে আইডিয়া আসিছে রে বাবু জমিদার তুই তো আইডিয়াটা পড়া বলবি ঠিক আছে হ্যাঁ তো চ ইসালা বাপের জন্ম শুনি নাই রে বাপ চুটিয়ে গোরা মুরগা দেখি যাই হুরকায় কেমন চুটিয়ে বালা গোরা মুরগা আনিছে হ্যাঁ চ তো চুটিয়ে গোরা মুরগাটাই দেখবো চ জমিদার তখন না তো ওইটাই বলতি না দেখবি তো হ্যাঁ চ বলে হ্যাঁ লে তো না বলি থালা তোকে তক নেই যে আমি ফোন করলে বলি জলদি করে আসবি কাজ মাতলা ছিলা তবে কাজকে দান ঠিক নাই গায়ে মেলা আছে থালা না রে কোপাদা কি বলবি লেখাটা আমাকে নিয়ে গেল নামা করে দিকে বলতে তো বলতে হালকা পুরান খাইয়া তুই তো তাহলে আমা বলি তাহলে তো তাহলে ফেরি পালা কোনো ছাড়া নাই না তেনিয়ে ভালো কাজ ছিলাটা হবে থালা তক নেলে তোকে আমি এটা ভালকি কাটলা নিয়ে বেরতাই ন থালা তো রাতভর নাম চিন্তা নাইলে কান্দে হ্যাঁ তো জলদি করে কাটলা ছিলা তবে কান্দি তখন তোকে বললি যে কালকে ছিলান দিব তো তখন তারা কোন দিকে উড়িয়ে নিল আমি বলে দিতে এইবারে যত পয়সা হবে 2 গ্লাস পান আমি বেশি খাবো আর তোকে 2 গ্লাস পান কম দিব ঠিক আছে এদিকে শোন আজকে টুটিয়া বালা গোলা কাটছিলাম তো ঠিক আছে যেমন গোলালে টুটিতে ঢুকান দেয় হ্যাঁ লেলো তুই না হাঁটি গেলে থমির ডালা আজকে কোথা যাতে ওর ডাক না হালকা কান্দি তারা তোর পেছন দিকে মারবি তবে নাহলে দেখতে পাবি না তারা পেছন তো এমন কুটবো না লালকে ডাক বল তোদের মুরগাটা বল হামলায় বান বলে আরে রুটুনিয়া কি করছিস তোরা এটা যাবো দেখি রুটুনে কি বলছে ইকরা কোপাদা তোলে আছে দেখি তো যাই কি করতে এলা কোপাদা কি করতে এলা কাট মাতে নিয়ে কি তো নাই কলে ওলো তো না কা আমি ডাকতে আছে ছেলে বলতে তুই কাটলা ছিলান্তি না কাট মাতে না নাই ছিলাই ওই তালালো তো না জন্য ছিলাই হলো না মনে আছে তারা প্রথমটা দিব একটা কাটবো তেলো তো নাকে নাই গো তেলে টান্দে যা লেট করিস না কাটলে সিলাবি যে জলদি তো ঠিক আছে বলতে তেলে তোদের মুরগাটা বলে হামদাল কাছেই বানবে না আলে কোপাদা তোদের কাছেই বানবো ঠিক আছে থালা থামা তোদের কাছে মাল কাটি যদি তোদের কাছে যদি না মুরগা থালাটা বাঁধে তাহলে কি হবে বল আমাদের কাছেই বানবে বলে হ্যাঁ রে হুলকা বলে তোর মুরগাটা তো ভালো পোলা দিলে কে দিলে বাবু বল মুরগা থালাটা কোথায় আছে তোর আমার মুরগা থালাটা ঘরে বাঁধা আছে টুটিয়া বালা গোলা মুরগা বটে আমার বাবার সাথে যাই তেলে কিনতে বললাম পোলা ইতো তার মুরগা কিনে তেলে বাপ ইসলা আমি তো দেখি না এতদিন কাটকাল দিল করলি ইতো আমি জানি যে কাটলা থালা টুটিয়া গোলা বানা দেয় তাহলে মুরগা থালাটাই টুটিয়া গোলা হবে বলে হ্যাঁ রে হুলকা বলে টুটিয়া গোলা মুরগা কেমন বটে বাপ আমি তো এক নাটক দেখি নাই
বলবি কালকে যাবো ভাবতেছিলি হাট দিকে, কিন্তু কালকে যাওয়াই হলো না, একটু মানে কাজে পড়ে গেলি না ওই জন্য। তাহলে তুই কি করবি? থামিদা প্লাই তো না কেন দিয়েছে, কি আর করা যায় রে বাবু, দেখছি তো মুরগা আনতে হবে কোথাও। বুদ্ধি দিলে কুপাদা এটা থামিদাটা আমি বলেছিলি, বলতি ঢাল কুকুরিটা তো দেওয়া তাই না, ঢাল কুকুরিটা নিয়ে তো যদি দল হয় তাহলে লাগাবি না হে নাই। আহ ঢাল কুকুরিটা কেমন হবে বলা গাতা, ঠিকই বলে ঢাল কুকুরিটা কোনো দলই পাবি নাই। আলে বাপ তোর হাত না ভকই আছে, ঠিক আছে তাহলে আমি ছোট মানুষ হতে পারি, বলা বলা বুদ্ধি আছে, ঠিক আছে তাহলে যদি এখন ইচ্ছাটা দিয়ে দি দেখ থামিদার কুকুরিটা ঢাল কুকুরি বটে, ঠিক আছে তাহলে তাহলে অনেক লোকে ঢাল কুকুরি নিয়ে আসবে, কেন না ইয়ার 5,000 পড়াই যাচ্ছে মুরগাটাই। হ্যাঁ তুই এটা বা ঠিকই বলেছিস, তোদালা তো বুদ্ধি নেই, তো তোরা কি করলে বলবি? হ্যাঁ রে তোর কথা বল, ঢাল কুকুরিটা যদি দাও হয় না তাহলে তোরা কেমন কাটিলা বলে বাবু, আমি তো ঢাল কুকুরি কাটাই দেখি না। তুই কোন হতা বলিস না, ঢাল কুকুরি লোকাইতাছে, ঠিক আছে ই শালা হুড়কাটা আন্দারা চালক বড়ে মাইরি, শালা ঢাল কুকুরিটাকে আমার মনে হচ্ছে ঢোকাবে গ্লাস তক্ক। এদিকে শুন, হ্যাঁ থামিদা বল বলে, হ্যাঁ রে বাবু বলি ঢাল কুকুরিটা লাগাটা কেমন হবে তোরা একবার ভাবিয়ে দেখ, বলবে শালা গাঁটাই বলবে শালা ঢাল কুকুরি ছাড়া অন্য কিছু আর নাইছে। তাহলে তুই টাটকাই তাবলেতে ঢাল পাতায় কোথাও ঢাল কুকুরি লাগাইছে, শালা প্রথম আমাদের ঢাল কুকুরি লাগবে, সেটা 5,000 প্রায় দে। তাহলে কুপাদা এটা তুই ঠিকই বলেছিলে বাবু, তাহলে বলা আমাদের ঢাল কুকুরির প্রায় 5,000 টাকা। ই শালারা গুচ্ছা হবে মনে হচ্ছে। হ্যাঁ তো তাহলে আর কি করা যায়, ঢাল কুকুরি লাগাবো। হ্যাঁ ওইটা লাগাবো, তাহলে এটা দত্ত সবাই দিয়ে নেবে রে বাবু। হ্যাঁ কোন হবে পানা এটা তো তুমি তো সব দিয়ে নেব, দেখবি কত ঢাল কুকুরি নামবে। দাদা তো কাটনা ছিলাম যা পরে দেখবি মুরগা ছাড়া তো আমার না, কেন হলে উল্কা কি হইলো নাই তোরা দেখবি তাই না, যখন কাটতে মান বেঁচে তখন দেখবি তাই না, এখন তো তোদের লাট হয়ে যাবে কাটনা বলতে ছিলাই নাই, তাহলে দা ছিলাবি দা। হ্যাঁ কুপাদা ঠিকই বলবা, উল্কা তো আমরা কাটনা ছিলাম দা পরে দেখবো তখন। হ্যাঁ তো তবে ঠিক আছে উল্কা আসছে না, হ্যাঁ তো ঠিক আছে দাদা ভালো করে ছিলাবি না। এইদিকে কুপাদা আমার ঢাল কুকুরিটার জন্য একটা সিলাই রাখবি রে বাবু, কোন হতাব নাই থামিদা, কোন হতাব নাই, তোর ঢাল কুকুরি মানে ভালো করে কাটতে ছিলা হবে, ওই শালা উল্টা পাল্টা যদি কাট সিলাই ছিল রে বাবু তোর পেছনে গুঁজে নেব আমি বলে নিছি। নাই কুপাদায় কাট ছিলাবে, কুপাদায় তার মানে ভাবেন না কেমন কাটতে ছিলাবে। হ্যাঁ ওটা তো বুঝছি রে বাবু, যা হ্যাঁ তো ঠিক আছে দাঁতি চলে লুতুন না তো। বলে হ্যাঁ রে উড়কা বলে ঢাল কুকুরিটা লাগা কেমন হবে রে বাবু, তুই তৎকাল তাবলেতে তুমি গাইবালা সবাই নাম করে দেবা, বলবা হ্যাঁ গাঁটা ঢাল কুকুরিও আছে, আর কোন আন্দাল ঢাল কুকুরিটা কোনো প্রাইস কম না, 5,000 টাকা দিয়া আছে, দরকার পড়লে আরেক পেতে লান দিয়ে নেব তাও লাগা। হ্যাঁ তো আর কি করা যায়, ঠিকই আছে তাহলে লাগাই যাবে কি, কোন তাবলেত না ফেসবুক হোয়াটসঅ্যাপে সবাই ভাইরাল করে নেব, গাইবালা ঢাল কুকুরি লাগবে করে বাবু 5,000 টাকা প্রাইস আছে, সবাই নিয়ে আসবে। হ্যাঁ তো চ জমি যাতে ছিল ওদিকে যাবো চ। হ্যাঁ তো তুতিয়াবালা মুরগা ছাড়া তো তোকে দেখা নিব তো, চ লেট হয়ে গেছে। হ্যাঁ তো মুরগাটা তো বাঁধে নিয়ে কোথা যে বাইরে আনছে এখনো আর আলিও নাই, মনে হচ্ছে আজকে মারবে কে পাহুর, দেখা যাক তারপরে কি হয়। বাবা হ্যাঁ রে কোথা যাইছিলিস? কোথাও নাই রে বাবা, এতে এদিকে দাঁড়িয়ে তুই থামিদার কাটটুকু। ও বলি হ্যাঁ রে, বলি মুরগা ছাড়াটা বাঁধে নিয়ে যেতে হয়, খাবার দিতে হবে না কিছু? তুই টাকা লাগাতি ধামাকে, তুই ঘরে তুলে তাই না তুই দিতে পারতি। বলি হ্যাঁ রে কখন লাগবে মুরগাটা? লাগবা তুই টাকা তাপলেতে ওই থামিদা দেখতে আছে তামদার মুরগা থানা তা বলতে তোদের মুরগাটা বলো কি বলতে তোদের তুতিয়া গলা মুরগা বটে, সে দেখতে আছে তে জাদু বলি সারাটা চুটিয়ে গড়া ছাড়া বটে। না চুতিয়া গোড়া ছাড়ালো, এটা এমনি বটে কিনেছি, হুড়কাই বলছে লাগাবো বলছে গায়ের মেলায় সেই এনেছি। ও তাই আমাকে হুড়কাই পেঁদাই বলছে, যে বলছে চুটিয়ে গড়া ছাড়া বটে, আমাদের তা চোদ দেখে লেবেছো শালা হুড়কা। আচ্ছা বলছি রে বাপ, বলি চুটিয়ে গড়া এমনি ছাড়াই তো বটে। থামিদা তুই টাকা তাপলেতে হাতে তুই দেখতে পাচ্ছি, কিন্তু গোলামক তখন টুটিটা গোলাবে। আমি বলি শালা মিস্টারই মনে হচ্ছে বটে নাকি। না তোর বুদ্ধা ভুল আছে। ঠিক আছে দাদা তোর ঢাল কুকুরিটা তোকে বাজাবো যা। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাইলে। দাদা তোকে 100 টাকা প্যানিং মানি দিতে হবে, তোকে খিলাখিলি করতে হবে না। তো ঠিক আছে কর। আমি তো বলি তুই তখন বল, আমি তখন আমাকে বলবি না, ফোন করবি হ্যাঁ? আরে করবো তুই চাপ কেন লিছিস? বাবু যা হালকা খাবার আনবি যা। তো ঠিক আছে বাবা দাতে। যেটু বলি মুরগাটা তোমাদের কত নিল? নাই বেশি লে 1250 লিল। বলি মুরগাটা তো ভালোই প্রাইস আছে আজকে। হ্যাঁ আছে দেখে তো ভালোই মনে হচ্ছে আজ মাইরে কে পাউর। হ্যাঁ ওই দেখে তো কিনে আই বটে, তারপরে দেখি কি হয়, এটা বুঝা মুশকিল বটে না, লোকে মুরগা বুঝতেই পারছো। হ্যাঁ বটে। তাহলে ঠিক আছে জেঠু, তাহলে আমার ঘর দিকে যাচ্ছি, আমার টাকা সিলাসিলি করতে হবে কালকা। আচ্ছা ঠিক আছে যাও। তোমারটাই কত আছে প্রাইস? নাই আমারটাই অত নাই, যে তোমাদের সমান আমারটাই 5,000 মতন আছে। ও
আমাদের হুড়কায় বলছে নাকি তুমি ধাড় কুকড়ি লাগাবে এবারে। হ্যাঁ হ্যাঁ, এবারে ধার কুকড়ি লাগাবো আমি। ও ভাবলি যে ধার পাশে কোথাও ধার কুকড়ি লাগাইনি, প্রথম আমাদের গায়ে স্টার্ট করবো ধার কুকড়ি লাগাটা। আর ভালো প্রাইজও আছে, স্ট্যাটাসও সবাই দিয়ে নিবে যে এবারে ধার কুকড়ি লাগবে রে বাবু, তো সবাই ধার কুকড়ি নিয়ে আসবে। ও ওইটাও ঠিকই বটে। হ্যাঁ তাহলে ঠিক আছে জেঠু, আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মামা মামা। খাবার আনলি না নাই রে? না মামা, তুই যা আনবি যা। হ্যাঁ তো ঠিক আছে যাচ্ছি, তুই তাই রহে না। হ্যাঁ বাবা, দা দা, আমি একটু ট্রেনিং দিতে মুরগাটা কেন। আচ্ছা ঠিক আছে, দিতে থাক। এদিকে শুন ভালো করে, ঠিক আছে? এইবার পেছন দিকে দু পা পিছাই নিবি, আর এমন চুরপে যায় চুটিতে গোহান দিবি, ডাইরেক্ট যেমন ফিনিশ হয়ে যায়, ঠিক আছে? তুই যদি নাই একবারে ফিনিশ করিস না রে বাপ, তাহলে আমার নাম হুড়কা বটে, নাহলে তোকে উঠাই সালা কাটি নিব। যেটা বললি ভালো করে শুনে র, ঠিক আছে? আর সঙ্গে আমাদের ধার কুকরি লাগাচ্ছে, ওই সালা ধারটার পেছনে দৌড়িস না, নাহলে কানে মাথায় থাপড়ানি করিস সালা। আগে দেখবি সালা পাঁচটা গাড়ি বাঁধা আছে, হালকা যাই ওইদিক রোল করে চলবে না, ঠিক আছে না? তো শুধু সব সময় টার্গেট থাকবে একবারে ফিনিশ। এদিকে শুন, অত সব বাদ দে, তুই ডাইরেক্ট যাই চুটিতে গোহান দিবি না রে বাবু, আর অন্য আমি তোকে কিছু বলবো না, ঠিক আছে? আর তবে ওই সবের পেছনে যাস না, আমি বলে দিচ্ছি আগে। হ্যাঁ, আরেকটা জিনিস ভালো করে শুনে র, ওইখানে যেমন হুড়কারের নাম চলে, একেবারে যেমন ফিনিশ চার, যেমন চুটিতে একদম ইয়া করে নিবি গোহান। আর কি বুঝাবো তোকে বল, তুই তো সব বুঝতে পারলিস। উপার জন্য তুই কোনো চাপ নিস না, আসল পাল্লা বাইরে আনলে তোকে হাবিলতে চুয়ারে খাওয়ান দেবো, ঠিক আছে? তবে সমুদ্রের ধারের দিকে নজর দিস না রে বাবু, ঠিক আছে না? ঠিক আছে, আর বুঝাতে লাগে না তোকে। আমি ঘর দিকে যাচ্ছি, ব্যাগ ট্যাগলা নিয়ে তোকে ঢুকাই নিয়ে ডাইরেক্ট মেলাটায়। আর যেটা বললি সেইটা ভালো করে শুনেছিস? যাই যাই, ঘর দিকে লালটা ব্যাগ ট্যাগ নিয়ে আসি। থমিক দা। হ্যাঁ বল রে, কি হলো? মুরগাটা জ্বর হলো না? হ্যাঁ থমিক দা, হয়ে গেছে, মুরগাটা দল হয়ে গেছে। কার সাথে হলো রে? ওই তো দেখতে পাচ্ছি না, ওই টাকলা মাথাটা হয়ে গেছে দল আমার। আরে বাপ, ইয়ার সাথে পারবে কি? আর মুরগার সাথে দেখছি নি, আর বডিটা দেখছি নি। থমিক দা, তুই তাৎকালটা বলছিস আমার মুরগাটাকে এমন ভাবে ট্রেনিং দেওয়া হতো না, তুই দেখবি এতই ডাবল যদি নাম ফিনিশ করে দেয়, তাহলে বলবি হ্যাঁ হুড়কা বলতেছিল। হ্যাঁ হ্যাঁ, দেখছি। যা যা, কুপাদারকে কাটলে বাঁধা করে যে তাহলে মুরগাটা যা। হ্যাঁ তো ঠিক আছে, তুমি তো যাচ্ছি তাহলে। হ্যাঁ যা। কার সাথে দল হলো? ওই তোদের গায়ের মুরগার সাথে জোর হয়েছে, প্রাইজ বালা। ও বলি ওই মুরগাটা নাকি? হ্যাঁ ওইটাই, জনটা আমার পেছনটাই আছে। চ আমাদের মুরগাটাকে কাটলে বাঁধা করাবো, চ। হ্যাঁ চ। পেছন দিকে দুবার টানিয়ে নিবি, আর এমন ফালিয়ে নিবি না, ডাইলে পুরো টুকিটাই গোহান নিবে, বুঝতে পারছিস? ঠিক আছে রে হুড়কা, তুই দেখতে থাক না। দেখছি তোর প্যান কীর্তন ছাড়া টানিয়ে নিয়ে থাকবি, নাহলে তোর পেছনটা ধরে নিয়ে আমি টানিয়ে দেবো বলে দেখি। আলে হুড়কা, তুই কাটটা বলেছিস একবার দেখে আলে। এদিকে শোন, আমার মুরগাটাকে পুরো ট্রেনিং দিয়ে আছে, ঠিক আছে? দেখ কিরকম ভাঙতে হুয়া আছে। তুই যদি না টানিয়ে নিয়ে থালিস রে বাবু, তাহলে আমি বলে দিই তোর পেছনে যদি না কাট ঢুকাই, তাহলে আমার নাম হুড়কা লয়। কোনো ব্যাপার নাই, তুই টাপ কেন লিখি থাকবার, একবার থালাটা দেখবি তবে তো। থামলালা কোথায় গেল? থামলালা থালার ভিতরে ঢুকতে দিতে নাই, ঠিক আছে? ওরা বাইরে হলে দেখতে। হ্যাঁ তো ঠিক আছে, তুই দেখতে থাক একবার। এদিকে শোন, তুই এক নম্বর ভাবে ছাড়বি রে বাবু, ঠিক আছে? যেমন একেবারে চার পাল্টি খাওয়া করান দে। বলি বাজি আরবি নাকি রে এদের সাথে? এই শালা চাঁদি রামা ওই প্রাইজ দিয়েছে, আর বাজি আরবি নাকি রে? আরে বাপ, বাজি আরলে সবেই হবে, বুঝতে পারছিস? আর আমি তো সানাটা জিতবে কে? যদি বাজিয়ে জিতে যাই, তাহলে কেমন চুয়ানটা দেওয়া হবে বল? চুয়ান আর ইয়াটা বড়া মাংসটা। হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস। না সিদ্ধান্ত এখন ওরা বাজি আরবে নাকি, তারপরেই ছাড়বি। হ্যাঁ তো দেখছি। বাজি আরবি নাকি রে? ইতলা হুকাল মুরগা তো তোর বাজি আনছে, এমন একবার টুটিটাই গোহান দিবে না, তোর তাল পাল্টি খাবে। আরে বাপ, আমার মুরগাটা তো ট্রেনিং এ আছে, যদি বাজি আনতে তাহলে যত আইবে কোন হবে পার নাই। হ্যাঁ কত আনবে? বাজি আরবো বলছে রে, দোকান দিয়ে দেখ 10,000। চাঁদি রামা পারবে এক নরে? আরে পারবে 7 বার মারি, 4 বার নাই মারতে পারবে। আরে বাপ, সবাই নাম করছে ওই হুড়কানো, কি বলছে ওই ছেলেটার, বলছে ওর মুরগাটাই বলছে ডাইরেক্ট চুটিটাই গোড়াই নাকি। আরে আমাদেরটাই কি আংটাটাই গোড়াই, আমাদেরটাই চুটিটাই দিবে। ঢোকা তাইলে পয়সা আনিছি না? হ্যাঁ পয়সা আনা আছে। আচ্ছা ঠিক আছে, আড়ি দে। হয়ে যাবে। ওই 10,000 নাই, 7,000 আড়বো, 7,000। 7,000 এর জন্য বাদে থালা থাক বলে না, তোর টিনে আছে না রে 500 মতন? হ্যাঁ আছে, তুই যখন 7,000 দিতে পারবি, আমি 500 দিতে নাই পারবো। ঢোকা। হ্যাঁ তো ঠিক আছে। না বাপ, টাকা হলো আমার আরাম মুরগা আছে না, লাল করলা সবাক না, তোর হাত হালালা চা করতে বাদে কই বাচ্ছিল। তুই টুকটাক দে, তোকে 500 টাকা বেশি দিব, ঠিক আছে? তা তুই দিতে তাহলে থালা তাহলে। হ্যাঁ 7,500। ঠিক আছে, কোন হবে পার নাই। এদিকে খুব পাটা শুনে আমার ডায়লগটা শুনে, ঠিক আছে? এইটা বলে এইটুক বলবি, জয় মা কালী, প্রথম দিকে ধরে টানি, আর এমন তুলতে দেয় গোহান দিবি, ডাইরেক্ট টুটি খুঁজা ফাঁক হয়ে যাবি। এই তো লোকে, ঠিক আছে? লালা থাম, জয় মা কালী। বন্ধুরা, মুরগ লড়াই যদি তোমরা পুরো দেখতে চাও, তাহলে চ্যানেলটা চোখ নিমে গোহান দিয়ে রাখো, কেননা ইয়ার পরের দিনই আমি ভিডিওটা আপলোড করে দেব, সঙ্গে তোমরা দেখতে পাই যাবে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগতেছিল এটা কমেন্টে জানাবে। এই ভিডিওটা পুরো টাচ ব্যাক করার পাতে, ঠিক আছে? বন্ধুরা, আরেকটা কথা, যদি এই ভিডিও
ভালো মতন